যে কোনো ডকুমেন্টে লিখা মুছে দিয়ে আপনার সুবিধা মতো ট্যাক্স বুঝিয়ে সেই ডকুমেন্টটিকে নতুন রূপে কিভাবে একটি ডকুমেন্ট তৈরি করা যায়, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। এখানে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট, ব্লাড টেস্টের রিপোর্ট। সেই রিপোর্টটি আমাদের ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ ন্যাশনাল আইডি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে খুবই প্রয়োজন ছিল। এই ধরনের ছোটোখাটো বিষয়ে আপনি সেই ডকুমেন্টগুলোর সামান্য এদিক ওদিক পরিবর্তন করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। এই যে ডকুমেন্টটি আমরা ফটোশপে নিয়ে নিলাম। ফটোশপে নেওয়ার পর এই ডকুমেন্টটিকে প্রথম আমরা একটু সাইজটা বাড়িয়ে নিব, জুম করে নিলাম। জুমিং করে নেওয়ার পর এই যে আমরা যে অংশটি চেঞ্জ করব সেই অংশটি এখানে আমরা মার্ক করতেছি। এই যে নামটি চেঞ্জ করতে হবে এবং এইজটি চেঞ্জ করে দিতে হবে। নাম ও এইজ আমরা হিসাব করে চেঞ্জ করে দিব। নামটা চেঞ্জ করে ফেলব খুব সহজেই। আর হচ্ছে এইজটা আমরা হিসাব করে দেখব যেই দিন এই ডকুমেন্টটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ রিপোর্টটি যার ছিল সে যখন যেই ডেটে সেটি রিপোর্টটি তৈরি করছে সেই ডেটের আলোকে যার আপনি রিপোর্টটি তৈরি করতেছেন, এখানে চেঞ্জ করতেছেন, তার বয়সের সাথে আপনি ম্যাচ করে, অর্থাৎ সেই তারিখ থেকে এখন তার বর্তমান বয়স কত হয় সেটা দেখেই আপনি ক্যালকুলেশন করে সেই ডেটটি এখানে বসাইতে হবে। অর্থাৎ তার কয় বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা হিসাব করে এখানে বসিয়ে দিতে হবে। এখানে আমরা কোথায় কোথায় ক্লিক করলাম আপনি দেখতে পাচ্ছেন। এই যে এই জায়গায় ক্লিক করে এগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পর ঠিক একই জায়গায় আমরা ট্যাক্সগুলো লিখব। ট্যাক্সগুলো লেখার জন্য আমার ট্যাক্স অপশানে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসে এই যে ট্যাক্স অপশানে ক্লিক করলাম। ট্যাক্স অপশানে ক্লিক করে এখানে লম্বা করে একটা টান দিব। টান দেওয়ার পর এখানে লিখলেই আপনি লেখাটা লিখে ফেলতে পারবেন। অর্থাৎ যার নামে লিখতে চাচ্ছেন সেই নামটি আপনি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দিয়ে একটু রিসাইজ করে নেবেন, বড় ছোট কত হয় সেই হিসাব করে আপনি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দিলে আপনার পূর্বে যে নামটি ছিল সেই নামের জায়গায় এমনভাবে বসাবেন যেন বুঝতে না পারে। কারণ এখানে ফন্ট কত ছিল, এটা বোল্ড সাইজে না নর্মাল সাইজ সেটা দেখে নেবেন। সেই সাইজটা দেখেই আপনি এখানে একই রকম সাইজটাতে আপনি বসিয়ে দিবেন। এই যে বসা হয়ে গেল। এখানে নামটা চেঞ্জ করে আপনি যার নামে ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্টটি তৈরি করতে চাচ্ছেন তার নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর আবার এখানে টেক্সটের জন্য আরেকটা বক্স নেবেন, সেখানে ওই আপনার হিসাব করা যে এইজটি রয়েছে সেই এইজটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে হয়ে যাবে, তেমন কোনো প্রবলেম হবে না। এভাবেই আপনি খুব সহজেই এডিটিং করে আপনি আপনার ডকুমেন্টটি তৈরি করতে পারবেন। এখানে নাম, এজ এবং ব্লাড গ্রুপটি চেঞ্জ করে দিতে হয়। সেগুলো চেঞ্জ করলেই নতুনভাবে আপনার ব্লাড গ্রুপ টেস্টের একটা নতুন রিপোর্ট আপনার নামে তৈরি হয়ে যাবে। এর পূর্বেই আপনার জানা থাকতে হবে আপনার ব্লাড গ্রুপটি কী ছিল। ধরুন আপনার ব্লাড গ্রুপ জানা আছে কিন্তু আপনার একটি রিপোর্ট নেই। রিপোর্টের অভাবে আপনি এনআইডি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনি আটকা পড়তেছেন, নতুন করে আরেকটি তৈরি করতে হচ্ছে। সেজন্য আপনি চাইলেই এই পদ্ধতি অবলম্বন করে কারো এই ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট নিয়ে আপনি আপনার গ্রুপ, নিজের নাম এবং এইচটি বসিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।